ইসলামপুর টাউন লাইব্রেরি চত্বরে আজ মাতৃভাষা স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এর পাশাপাশি আজ টাউন লাইব্রেরি হলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে রাজ্য সঙ্গীত দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভজিৎ দাস সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। গান কবিতা পাঠের মাধ্যম দিয়ে আজ এই মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। উপস্থিত আছেন, আমাদের আবেগটা আমরা চালিয়ে যাব এবং বাচ্চাদের ভবিষ্যতের ব্যাপারে আজকে আরো অন্য কোনো ভাষা ঠিক না বা আমাদের পড়া ঠিক না এগুলো বিতর্কে অ্যাটলিস্ট আজকের দিনে আমার মনে হয় যাওয়াটা সঠিক নয়। খুব সুন্দর হয়েছে তো। উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের মহকুমা তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে ইসলামপুরেও সকল মহকুমা জেলার মতন ইসলামপুর মহকুমাতেও উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখানের অনুষ্ঠানটি সম্পন্ন করতে আমাদের সহযোগিতা করেছেন ইসলামপুর নগর গ্রন্থাগার এবং ইসলামপুর পৌরসভা। সবার প্রথমে তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি এক বাঙালির জীবনে, সকলের জীবনে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম, কিন্তু বাঙালি হিসেবে সেই গুরুত্ব যেন আরো বেশি। কারণ কি? কারণ আমরা এমন একটা ভাষায় কথা বলি, এমন একটা ভাষা আমাদের মাতৃভাষা, শুধুমাত্র যে ভাষাতেই একাধিকবার মানুষ ভাষার জন্য জীবন দিয়েছেন, মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, সংস্কৃতির জন্য জীবন দিয়েছেন, এরকম জাতির জন্য জীবন দিয়েছেন। এরকম উদাহরণ সারা বিশ্বে পাওয়া গেলেও এরকম উদাহরণ বিরল যে মাতৃভাষাকে রক্ষা করার জন্য, মাতৃভাষার অধিকার রক্ষা করার জন্য প্রাণ দিচ্ছেন, শহীদ হচ্ছেন। এটা একমাত্র বাংলাতেই হয়েছে। তাই সেই সালাম, বরকত, জব্বার, সফিউর প্রভৃতির যে 1952 সালের আত্মত্যাগ, সর্বোচ্চ বলিদান, তাকে স্বীকৃতি দিতেই ইউনেস্কো আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু তারপরেও 19শে মে তারিখে শিলচরে আমরা জানি আরো একবার বাঙালিরা কিন্তু মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। তাই একাধিকবার মাতৃভাষার জন্য জীবন দেওয়া এ শুধুমাত্র যেন বাঙালিদের পক্ষেই সম্ভব। তাই বাঙালি হিসেবে আমাদের গর্ব যেন আরো বেশি। গর্বের সঙ্গে সঙ্গে আসে আমাদের দায়িত্ববোধ। গত বছর মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং আমাদের দপ্তরের, আমি এটা গর্ব করেই বলতে পারি, আমাদের দপ্তরের বিশেষ উদ্যোগে বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটিও একটি গর্বের বিষয়। এর জন্য প্রচুর গবেষণা করা হয়েছে এবং গবেষণার ফল হিসেবে এটা পাওয়া গিয়েছে গত বছর। যাই হোক, তারপরে আজকে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো সেই উপলক্ষে আরো একটি আনন্দের দিন আমাদের আজকে, যে আমাদের ভাষা এখন ধ্রুপদী ভাষা। যাই হোক, এই অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট অতিথিবর্গ আমার সামনে বসে রয়েছেন, তারা অত্যন্ত ব্যস্ত মানুষ, তবুও তাদের সময়ের মধ্যে থেকে কিছুটা সময়, ব্যস্ত সময়সূচির মধ্যে কিছুটা সময় বের করে আমাদের কাছে এসেছেন, আমাদের ডাকে সাড়া। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।